হলো, তুমি চুপ করে গেলে কেন? হ্যাঁ বলুন। আরে আমি কি বলবো, তুমি তো আমায় ফোন করেছো, তুমি বলো। কি হলো বলো। না আসলে আসলে ফোন করেছিলাম এটা বলতে যে বাই এনি চান্স কি কঙ্কাবতী আপনার ওখানে আছে? কে কাকন? ওদের কি এখানে আসার কথা নাকি? ওরা তো বেশ কিছুদিন পুতুল টুতুল করতে এখানে আসছে না, ওদের অনেকদিন গ্যাপ গেছে। না ডাক্তারবাবু, আমি পুতুলের কথা বলছি না, আমি কঙ্কাবতীর কথা জিজ্ঞেস করছি। ও কি আপনার ওখানে আছে? ও তো আমার এখানে পুতুল টুতুল করতে আসে, দিদিও আসেনি, ও আসেনি। কেন, ও বাড়িতে নেই? কোথায় গেছে কিছু বলে যায়নি? না না, আসলে আসলে ও যখন বেরিয়েছে আমি তখন ছিলাম না, তাই আমি ভাবলাম হয়তো আপনার ওখানে গেছে, তাই একবার ফোন করে খোঁজ নিচ্ছি আর কি। না না, আমার এখানে আসেনি। কখন বেরিয়েছে, কখন? এই কিছুক্ষণ আগেই বোধহয় বেরিয়েছে আর কি। আচ্ছা সমুদ্র, তোমার কথা এত কনফিডেন্সের অভাব কেন? যেন জানোই না ও কখন বেরিয়েছে। না ঘুমাচ্ছিলাম তো তাই। ও দেখো, চলে আসবে। যদি না ফেরে তাহলে আমাকে জানিও। আচ্ছা রাখছি। সমুদ্র, একটা কথা শোনো। কি বলুন? আচ্ছা তোমার কি শরীর টরীর ঠিক নেই? না না, শরীর একদম ঠিক আছে। কেন বলুন তো? না, তোমার গলা শুনে কেন একটা মনে হলো আর কি। না না, আমি একদম ঠিক আছি। আর আমার দিদি? হ্যাঁ, মামনিও ভালো আছে। কাকনের সঙ্গে ঝগড়াঝাটি হয়নি তো? ঝগড়া করে কোথাও চলে যায়নি তো? মান অভিমান হয়েছে? কি হলো, আমার কথার উত্তর দেবে না? শুনুন ডাক্তারবাবু, যে কোনো লোকের সঙ্গে না মান অভিমান করা যায় না। যে কোনো লোক মানে? কাকে তুমি যে কোনো লোক বলছো? না, আপনি যার কথা বলছেন আমি ঠিক তাকেই মিন করে বলছি। তার মানে কাকনকে? বাহ, তার মানে আজকে কাকন তোমার কাছে যে কোনো লোক হয়ে গেল, তাই তো? আপনি এই কথাগুলো বলছেন কারণ আপনি সবটা জানেন। কি জানি না? কি জানার কথা বলছো তুমি? আপনার মনে আছে সেদিন আমরা ওকে খুঁজতে গেছিলাম? হ্যাঁ মনে আছে। আপনি সেদিন গেছিলেন বলেই আপনাকে জানাতে বাধ্য হচ্ছি। কঙ্কাবতী আসলে সেদিন নিষিদ্ধ পল্লীতে গেছিল রোজগার করতে। সমুদ্র, এক্সকিউজ মি, আমায় ধমকাচ্ছেন কেন? যার সম্পর্কে আপনাকে খবরটা দিয়েছি তার সাথে দেখা হলে তাকে ধমকে কথা বলবেন, আমায় ধমকাবেন না প্লিজ। তুমি যা বলছো